আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ মহান শবে বরাত। এই উপলক্ষে আল্লাহ এই দেশের প্রতি শান্তি রহমত বর্ষিত করুন। তো আজকে যে বিষয় নিয়ে কথাটা বলতে চাই সেটা হলো নির্বাচনী ঐক্য। আমরা তিনটি দলের নির্বাচনী ঐক্য দেখো। প্রথমত আওয়ামী লীগ। আওয়ামী লীগ তার নির্বাচনী ঐক্যের প্রধান যে রাজনৈতিক দল জাতীয় পার্টি, এই জাতীয় পার্টিকে কিভাবে আওয়ামী লীগ একটি দালাল, একটি খাঁটি দালাল হিসেবে বা একটি দেউলিয়া রাজনৈতিক দল হিসেবে এই প্রতিষ্ঠিত করতে পেরেছে তা আপনারা দেখেছেন। আজকের জাতীয় পার্টি কি একটি খাঁটি দালাল, যারা একটি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হলে একটি কেন্দ্রে জেতার মতো সক্ষমতা নেই। এখন আসি বিএনপি তার সাথে যারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন এই বছর বা এইবার নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচনে, তাদের মধ্যে আপনারা দেখেছেন কি ধরনের হাহাকার। আপনারা দেখেছেন ইসলামিক একটি দল আছে, এই দলের বিরুদ্ধে বিদ্রোহী দল, বিদ্রোহী প্রার্থী, আরো অনেক কিছু বিশৃঙ্খলা। এরপরে আপনারা দেখেছেন এই সম্ভবত বিপিনুরের একটি দল রাশিয়া তো অলরেডি বিপিনুরের দলটা ছেড়ে দিয়েছে, বিএনপিতে যোগ দিয়েছে শুধু একটি আসন পাওয়ার জন্য। অথচ এই রাশেদ নির্বাচিত হবে কিনা সন্দেহ আছে, পরাজিত হবে। বিকাশ নূর, উনিও পরাজিত হবেন, জিতবেন না। এর কারণটা কি আপনারা জানেন যে এই বিএনপির সাথে যারা ঐক্য হয়েছিল আগে, তার মধ্যে অন্যতম হলো জামাতে ইসলাম, যারা এবার বিপক্ষ দলে বিরোধী দলে নির্বাচিত বা নির্বাচনে অংশগ্রহণ করবে। ওই জামাত এক সময় বিএনপি কি করেছিল, তার সাথে বেইমানি করেছিল। যে জামাত রাজপথ মিছিল মিটিংয়ে সব জায়গা তাদের সবসময় একটি বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। ওই জামাতকে কিভাবে বিএনপি কিভাবে দুঃসময় তাদেরকে লাঠি দিয়ে বের করে দিয়েছিল, তাদের চরিত্র কি বিএনপি আপনারা দেখছেন। অপরদিকে আজকের এই সময়ে দেখেন জামাত ইসলামী যারা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, সবাইকে জামাতের নেতা কর্মীরা এমন ভাবে সহযোগিতা করছে বা করতেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। এনসিপি হোক, খেলাফত মজলিস, চরমুনাই না, জামাত, প্রত্যেকটি দল তাদের একটি পরিবারের অংশ মনে করে সবাই সবাইকে সহযোগিতা করছে। এটাই হলো রাজনীতি। আমরা আগামীতে অবশ্যই জামাত শিবির ঐক্যজোটের বা সমঝোতা ভিত্তিতে যে নির্বাচন হবে, ওই জামাতের বিজয় হবে ইনশাআল্লাহ। কারণ আমরা এর কিছু সিন্ডম দেখতে পাচ্ছি, সেজন্য বলা যায় আগামী ক্ষমতা জামাত ইসলাম তার জোট সঙ্গীগুলো ক্ষমতা আসবে। অপরদিকে চাঁদাবাজ বিএনপি, যাদের দলের ভিতরে বিশৃঙ্খলা, যারা প্রতিদিনই দলের ভিতরে কুণ্ডলের জন্য প্রায় 200 নেতাকর্মীরা এই নিহত হয়েছে। সেই দলে মানুষ কি ভরসা বুক দিবে, কি ভরসায় ক্ষমতায় আনবে, তা মানুষ হিসাবে বিশেষ করে ভালো করে জানা আছে। তারপর অনেক তো তাদের বিরুদ্ধে আছে, যারা 5 চ্যাম্পিয়ন হয়েছিল, খাম্বা তারিখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, হাওয়া ভবন, নানান কিছু। তো আগামী নির্বাচন যেন সুস্থ হোক, শান্তিপূর্ণ বা শান্তিময় পরিবেশ বজায় থাকুক। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।